হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসব। আসার পরে এখানে আমরা একাডেমিক্সে ক্লিক করব, দেন অ্যাডমিশন সেকশনে ক্লিক করব। এখানে দেখো আমাদের প্রত্যেকটা কিন্তু নোটিশ দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য আমাদের যেতে হচ্ছে online.rbu.net.in এই ওয়েবসাইটে। এখানে আসার পর স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশনে ক্লিক করব, দিয়ে তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো তার জন্য ক্রিয়েট আর নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, দেন অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে তুমি তোমার নাম দিলে, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর আর ইমেল আইডি দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করলে। নেক্সটে ক্লিক করার পর তোমার মোবাইলে আর তোমার মেলে কিন্তু একটা ওটিপি আসবে 4টে ডিজিটের। সেই ওটিপিটা দিয়ে সাবমিট করার পর তোমাকে একটা ইউজার নেম প্লাস পাসওয়ার্ড সেট করতে হচ্ছে। সেটা সেট করার পর তোমাদের কিন্তু যেটা সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে লগ ইন করতে হবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইনটা করে নিলে। লগ ইনে ক্লিক করার পরে আমাদের কাছে অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে গেল। এরপরে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করে নেব যে তুমি কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। দেন আমরা এখানে সাবজেক্ট চয়েস করে নেব। মনে করো আমি জিওগ্রাফির জন্য করতে চাইছি, তো আমি জিওগ্রাফি সিলেক্ট করব, তারপরে সাবজেক্ট জিওগ্রাফি। আর এখানেও কিন্তু সেম, তোমরা যে সাবজেক্টটা নিয়ে অনার্স করেছিলে সেই সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু এখানে একমাত্র মাস্টার ডিগ্রি করতে পারবে। কনফার্ম অ্যাপ্লাই ক্লিক করব। আমাদের কিন্তু জেনারেট হয়ে গেল। এরপরে ক্লিক হিয়ারে আমরা কমপ্লিট করব অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য। এই হচ্ছে আমাদের ফর্মের ইন্টারফেস। এবার দেখো এখানে কি কি লাগছে। প্রথমে আমাদের চাইছে বেসিক ইনফরমেশন। ক্যাটাগরি আমরা এখানে দিয়ে দেবো আনরিজার্ভ ক্যাটাগরি। এরপরে আমাদের লাগছে তুমি কোনো অর্গানাইজেশনে কাজ করেছো কিনা। যদি কাজ করে থাকো ইয়েস, না হলে তোমরা নোতে ক্লিক করলে। পিডব্লিউডি নো। আচ্ছা, নেক্সট আমাদের বলেছে গ্র্যাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড। তোমার গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ নম্বর ছিল। তোমরা যদি ফার্স্ট সেম থেকে ফিফথ সেম পর্যন্ত একটা অ্যাভারেজ বের করতে পারো তাহলে তোমরা সেটা দিতে পারো, না হলে তোমরা ফিফথ সেমিস্টারের পার্সেন্টেজটা এখানে তোমরা ইনপুট করে দিলে। এরপরে চাইছে আমাদের গ্র্যাজুয়েশন পাস আউট ইয়ার। তুমি যদি 2025-এ পাস আউট হও তাহলে এখানে 2025 সিলেক্ট করলে, যদি আগের বছর পাস আউট হও 2024 তো তোমরা কিন্তু এটাও সিলেক্ট করতে পারো। নেক্সট আমাদের বলছে আর ইউ পারসুইং এনি কোর্স, তুমি কি এখন বর্তমানে কোনো কোর্স পারসিউ করছো। যদি করো ইয়েস, না হলে নো করে দেবে। নেক্সট আমাদের বলছে আর ইউ রেজিস্টার স্টুডেন্ট অফ আরবিউ। এটা আমরা নোতে ক্লিক করব, যেহেতু আমরা এই প্রথমবার আরবিউতে রেজিস্টার করছি। লাস্ট এক্সাম পাসড থ্রু রেগুলার মোডে সিলেক্ট করব, দেন আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে সেকেন্ড স্টেজ বেসিক ডিটেলস। প্রথমে আমরা এখানে জেন্ডার সিলেক্ট করে নেব, মেরিটাল স্ট্যাটাস আনম্যারিড, ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপরে আধার নাম্বার দিয়ে দেবো। মাইনরিটি থেকে আমি বিলং করছি না, রিলিজিয়ান আমাদের হিন্দুইজম। এরপরে মাদার্স নেম, মাদার্স টাং বেঙ্গলি। মায়ের কোয়ালিফিকেশন দিয়ে দেব, মায়ের মোবাইল নাম্বার, তারপরে মায়ের প্রফেশন। এই পর্যন্ত হয়ে গেল মাদার্স ডিটেলস। এরপর হচ্ছে ফাদার্স প্রফেশনস, দেন ফাদার্স কোয়ালিফিকেশন, ফাদার্স মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, রিলেশন উইথ গার্জিয়ান। এরপর সিম্পল তোমরা পরপর এগুলো ইনপুট করে দিলে। ইমেল আইডি দিয়ে দিলে যে কোনো একটা, বিপিএল থেকে নয়। এখানে তোমাদের কিন্তু ফ্যামিলি ইনকাম দিতে হচ্ছে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি স্টার মার্কস দেওয়া রয়েছে। তুমি যদি বাংলার শিক্ষায় রেজিস্টার করে থাকো ইয়েস করলে কিন্তু তোমাকে নাম্বারটা দিতে হচ্ছে। আর কেউ যদি না করে থাকো তাহলে নয়েতে ক্লিক করলে। তারপর আমাদের এবিসি আইডি লাগছে, এটা আমরা দিয়ে দেবো। তারপরে আমাদের অ্যাড্রেস চাইছে, এগুলো আমরা পরপর ফিল আপ করে দেবো। দেওয়ার পরে এখানে দেখো আবার কি চাইছে, যে ইউনিভার্সিটি থেকে তোমার বাড়ির কাছাকাছি যদি কোনো বাস স্টপ থাকে বা যদি কোনো রেল স্টেশন থাকে তাহলে তার কিন্তু দূরত্ব তোমাকে এখানে লিখতে হচ্ছে। সমস্ত কিছু ফিল করার পরে আমরা এবার নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের কোয়ালিফিকেশন চাইছে। প্রথমে আমাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো আমরা শর্ট ফর্মও লিখে যেতে পারবো WBBSc ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মাধ্যমিক এক্সামের পাস আউট ইয়ার লিখে দিলে, তারপর এখানে সাবজেক্ট লিখে দিলে। তো যখন তোমরা ফর্মটা ফিল আপ করছো পাশে তোমরা মার্কশিটটা ওপেন করে রাখো। তারপরে ফুল মার্কস আমাদের মাধ্যমিকের ছিল 700 নাম্বার, আর তুমি কত পেয়েছো সেটা এখানে লিখে দাও।
আর তারপরে এখানে দেখো মার্কশিট ফ্রন্ট সাইড আবার মার্কশিট ব্যাক সাইড, মানে তোমার মার্কশিটের ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড এই দুটোই কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। এরপর আমরা উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেবো। উচ্চ মাধ্যমিকের আমাদের বোর্ড ছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করছো সেটা এখানে ইনপুট করে দিলে। তারপর এখানে দেখো বলেছে ফার্স্ট সাবজেক্ট বেস্ট অফ 4, মানে তোমাদের টোটাল 5টা সাবজেক্ট নিয়ে তোমাদের 5টার মধ্যে নাম্বার তৈরি হয়েছিল। এবার 5টা সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি নাম্বার কোন সাবজেক্টে পেয়েছো সেই সাবজেক্টটা তোমরা এখানে লিখলে। মনে করো আমি জিওগ্রাফিতে সব থেকে বেশি নাম্বার পেয়েছি, 100-র মধ্যে মনে করো আমি জিওগ্রাফিতে পেয়েছি 99। ওকে, তারপরে মনে করো সেকেন্ড বেস্ট সাবজেক্ট আমার ফিলোসফি ছিল, যার যেটা ছিল তোমরা সেরকম লিখবে। মনে করো ফিলোসফিতে পেয়েছি 95, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তারপরে থার্ড বেস্ট সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, তারপরে মনে করো সোসিওলজি লিখে দিলাম। সো আমি এখানে র্যান্ডম একটা সাবজেক্ট লিখে দিচ্ছি। সো উচ্চ মাধ্যমিকের ডিটেলস আমার কমপ্লিট। এরপরে উচ্চ মাধ্যমিকের কিন্তু আমার যেটা মার্কশিট রয়েছে সেই মার্কশিটের প্রথমে আমি আগে ফ্রন্ট সাইডটা আপলোড করব, ঠিক তারপরে আবার ব্যাক সাইডটাও কিন্তু আপলোড করতে হচ্ছে। আপলোড আমরা করে দিলাম, আমাদের এই দুটো কাজ কমপ্লিট। এরপর আমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস চাইছে। অনার্স গ্র্যাজুয়েট, এখানে তোমরা কি লিখবে তোমার ইউনিভার্সিটির নাম, তুমি কোন ইউনিভার্সিটি থেকে এখন পাস আউট করছো। দেন পাস আউট ইয়ার, তোমরা কেউ যদি এই বছর পাস আউট করে থাকো তাহলে 2025 লিখলে। সো অনার্স সাবজেক্ট বাই ডিফল্ট জিওগ্রাফি সিলেক্ট করা থাকবে, যেহেতু আমি প্রথমেই লিখে দিয়েছিলাম যে জিওগ্রাফিতে অনার্স ছিল। তো এখানে তোমরা জিওগ্রাফির সঙ্গে আর কি কি সাবজেক্ট ছিল তোমরা এখানে সেটা কিন্তু লিখতে পারো। তারপরে ফুল মার্কস, তো যেহেতু আমাদের সিবিসিএস মোডে ছিল সেক্ষেত্রে এখানে আমরা 10 করে দেব ফুল মার্কস। আর তোমার 10-এর মধ্যে সিজিপিএ কত ছিল তুমি এখানে কিন্তু সেটা লিখে দিলে। লিখে দেওয়ার পর এখানে দেখো অটোমেটিক্যালি কিন্তু আমার পার্সেন্টেজ চলে এলো, এটা হচ্ছে সিবিসিএস এর জন্য। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। ডকুমেন্টকে আপলোড করতে হচ্ছে, প্রথমে আমরা ফটো আপলোড করব এবং তারপর আমরা সিগনেচার আপলোড করব। আমাদের কাছে 3 নম্বর অপশন, সেটা হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট। সো বার্থ সার্টিফিকেটও দিতে পারি অথবা আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও দিতে পারি, যার যেটা রয়েছে তোমরা এখানে সেটা অ্যাড করে দেবে। তারপর আমাদের চাইছে ফটো আইডি প্রুফ অফ আধার কার্ড, আধার কার্ডের ছবি এখানে আমরা আবার আপলোড করে দেব। কমপ্লিট। তারপরে অ্যাড্রেস প্রুফ, তো এটা তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা তোমরা ডিটেলস দিতে পারো, একই ব্যাপার। আর তারপরে আমাদের চাইছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। সো আরবিইউতে তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটটাকেও আপলোড করতে হচ্ছে, ম্যান্ডেটরি, এখানে কিন্তু স্টার মার্কস দেওয়া আছে, তো তোমাদের কিন্তু সবাইকে অবশ্যই এখানে আপলোড করতে হবে। কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমরা ফর্মটাকে প্রিভিউ করে নেব, যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা দিয়েছি একবার চেক করে নেব প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট। আর এইখানে দেখো ওকে বাটনটা ক্লিক করলে তোমাদের কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে, তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, পরবর্তীকালে তোমরা কিন্তু লগ ইন করে দেখতে পারবে। এবং তোমরা যদি ফর্মটা ফিল আপ করার সময় কোনো জায়গায় প্রবলেম ফেস করো তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে পারো।